পারমিয়াবিলিটি কি? সয়েলের ভিতর দিয়ে যে পানি যায়, ঠিক আছে, পারমিয়াবিলিটি ভি সমান কে আই, মনে আছে? ভি সমানুপাতিক যাই ছিল, আই সমানুপাতিক তুলে দিলে কে আই আসতো। কে হচ্ছে পারমিয়াবিলিটি, মানে বুঝে নাই কি ও রেকর্ড রেকর্ড হয় না তো, খালি কাইটা দিতেছে বারবার। slope subjected to water current, wave action, etc. Theories of filter and revetment design, এটা এগুলো সিলেবাসে আর কি। জিওটেকনিক্যাল ডিজাইন অফ ল্যান্ডফিলস এটা থাকবে, তারপরে জিও টেক্সটাইল আছে, জিও টেক্সটাইল সিলেবাসে আছে। Importance of soil water interaction problems in engineering practice. Difficulties with soils are almost exclusively due not to the soils themselves but to the water contained in their voids. ঠিক আছে, এই যে void is a water contained, এটাই তাদের প্রবলেম। On a planet without any water there would be no need for soil mechanics. মানে যদি ওয়াটার না থাকতো তাহলে সয়েল মেকানিক্স এর প্রয়োজন হতো না, ঠিক আছে? ওয়াটারটাই প্রবলেম করবে এই সয়েলের ভিতরে। ওয়াটার কতটুকু, কত পার্সেন্টেজ থাকবে এই ভয়েডের ভিতরে, ওয়াটার গেলেই সমস্যাটা তৈরি হয়। যেমন লিকুইফ্যাকশন হয় বেশি ওয়াটারে, লিকুইফ্যাকশন নাম টার্মটা পড়ছিলেন? লিকুইফ্যাকশন লিকুইফ্যাকশন হয় ওয়াটার বেশি হলে, ঠিক আছে? সবাই আসছে নাকি আরো আসতেছে অনেকে? আচ্ছা, influences of water on the behavior of soil. যে ওয়াটারের ইনফ্লুয়েন্সটা কি সয়েলের ভিতরে, সয়েল বিহেভিয়ারে ওয়াটারের প্রভাবটা কি? শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, in a broad sense water influences the behavior of soil in two ways. হ্যাঁ, two way তে ওয়াটার ইনফ্লুয়েন্স ঘটায় soil behavior এ। নাম্বার 1 chemical interaction, নাম্বার 2 physical interaction. Chemical এ কি? by affecting the way in which soil particles join to form the mineral skeleton. এটা পানি যাওয়ার পরে, ওয়াটার যখন যায় তখন মিনারেল পদার্থগুলা তার সাথে কেমিক্যাল রিঅ্যাকশন হয়, ঠিক আছে? এটা একটা। আর ফিজিক্যাল ইন্টারঅ্যাকশন বাই এফেক্টিং দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্সেস, এই যে শিয়ার ফোর্স, বিশেষ করে বিয়ারিং ক্যাপাসিটি, সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি অবশ্যই সয়েল ওয়াটার দ্বারা ইনফ্লুয়েন্স হয়। By affecting the magnitude of the forces transmitted to the mineral skeleton. We can divide the physical interactions in types such as, এক number, cases with no flow of water, কোনো flow হবে না ওয়াটারের। cases with steady flow of water, steady হবে। cases with dynamic flow, cyclic loading, ঠিক আছে? তিন ধরনের ফিজিক্যাল ইন্টারঅ্যাকশন হতে পারে, যে ওয়াটারটা ফ্লো হবে না, স্থির থাকবে। আর একটা স্টিডি ফ্লো হবে। স্টিডি ফ্লো মানে হলো টাইমের সাপেক্ষে তার ভেলোসিটি চেঞ্জ হবে না, আর ডাইনামিক তার ভেলোসিটি চেঞ্জ হবে। Effects of water in geotechnical field.
স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, জিওটেকনিক্যাল ফিল্ডে ওয়াটার ইফেক্টটা দেখাচ্ছে এখানে, প্রডিউসেস বায়ান্সি ইফেক্টস অন স্ট্রাকচারস এন্ড ফাউন্ডেশন। বায়ান্সি মনে আছে? বায়ান্সি, বায়ান্সিটা কি বলেন তো একটু কেউ? প্লবতা, প্লবতা, পানির যে ঊর্ধ্বমুখী বল। তাহলে এটা একটা প্রবলেম না? সয়েলের ভিতরে পানি থাকলে তো ফোর্স উপরের দিকে ফোর্স জেনারেট করে, তাই না? Produces buoyancy effects on structures and foundations. Affects bearing capacity. Bearing capacity কে affect করে। Exerts extra pressure on structure. এই যে প্রেসার দেয়, এক্সট্রা প্রেসার, হাইড্রোস্ট্যাটিক প্রেসার on retaining wall and other retaining earth retaining structures. হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এক্সট্রা প্রেসার মানে পানি থাকলে তার হাইড্রোস্ট্যাটিক প্রেসার থাকবে এখানে। মজা লাগে ধারণা তাই না? পানি থাকাই সমস্যা। প্রতিধ্বনি করে কথা বললাম, মজা লাগে খুব। বুঝতে পারছো? এটা আর কি। চেঞ্জেস shear strength. shear strength কে চেঞ্জ করে ফেলে, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। সয়েলের যে এমনি shear strength থাকে, এটা পানি যাওয়ার পরে চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে। shear strength কমতে থাকে, পানি যত বেশি হয় এটা একসময় লিকুইফ্যাকশন, মানে তার shear strength যখন জিরো, ওইখানে কোনো কিছু পড়ার সাথে সাথে সে মাটির নিচে চলে যায়। বুঝতে পারছেন? Changes shear strength, affects bearing capacity, causes consolidation settlement problems. এই যে consolidation settlement মানে যেখানে পানি সেটেলড হবে, consolidation আর compaction দুইটা। একটা compaction হলো by removing the water air only, rearrangement of soil particles by removing the air only, এটা হচ্ছে compaction। আর consolidation হলো water and air দুইটাই বের হয়ে যায়। তো তার মানে কনসলিডেশন সেটেলমেন্ট হবে যখন একটা স্ট্রাকচার করা হবে, পানি বের হয়ে যাবে, দ্যাট মিন্স সেটাকে কনসলিডেশন সেটেলমেন্ট হয়ে যাবে। কজেস লুব্রিকেশন বিটুইন পার্টিকেলস, কম্প্যাকশন। এই যে কম্প্যাকশনে লুব্রিকেশন বিটুইন পার্টিকেলস, পার্টিকেলের ভিতরে লুব্রিকেশন হিসেবে কাজ করে কম্প্যাকশনের সময়। এটা অবশ্যই মানে অনেক সময় এটা দিতে হয়, মানে এটা নেসেসারি আর কি। ঠিক আছে, অনেক সময় কম্প্যাকশনের জন্য হালকা পানি দিয়ে ওয়াটার ভেটটাকে বের করে দেওয়া হয়, সেটা ইম্পর্টেন্ট। কজেস সয়েল ইরোশন এন্ড ল্যান্ডস্লাইড, এটা খুবই সিরিয়াস। সয়েল ইরোশন হয়, পানি থাকলে সয়েল ইরোশন হবে, ল্যান্ডস্লাইড হবে। ল্যান্ডস্লাইড বুঝলেন? ল্যান্ডস্লাইড কি মনে আছে? জি স্যার, ভূমি মানে ধসে পড়া আর কি। হ্যাঁ, ভূমি ধসে যায় গোটা। এফেক্টস স্টেবিলিটি অফ স্লোপ, স্লোপের স্টেবিলিটি এফেক্ট হবে ওয়াটার থাকলে অবশ্যই। প্রবলেমস উইথ সিপেজ ফ্লো, পাইপিং ইন ড্যামস এমবেঙ্কমেন্টস। সিপেজ, সিপেজ মানে হচ্ছে কন্টিনিউয়াস মুভমেন্ট অফ ওয়াটার থ্রু দা void spaces of soil, that is called seepage. Seepage flow তে প্রবলেম। permeability and filter related liquefaction phenomena, এই যেটা হলো আরো মারাত্মক, liquefaction হয়, land subsidence হয়, মানে ল্যান্ড ডেবে যায়, লোয়ারিং অফ ওয়াটার টেবিল, ওয়াটার টেবিল নিচে হয়ে যায়, বলে জিওটেকনিক ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ওয়াটার ইফেক্ট। মানে যে বিয়ারিং ক্যাপাসিটি এখানে দেখানো হয়েছে কিউ ইউ, এটা কার ইকুয়েশন মনে আছে? সিএনসি কিউ এন কিউ প্লাস হাফ গামা বি এন গামা। এটা ইয়েতে প্রিন্সিপাল অফ সয়েল মেকানিক্সে পড়ানো হয়েছিল মনে হয়, 2 তে আর কি, সয়েল মেকানিক্স 2 যেটা। এটা কার ইকুয়েশন জানেন? কিউ ইউ আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটির ফর্মুলা এটা, সিএনসি কিউ এন কিউ প্লাস হাফ গামা বি এন গামা। তারজাগির বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশন। ঠিক আছে, তারজাগির বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশন এটা। বিয়ারিং ক্যাপাসিটির একটা ইফেক্ট পড়ে অবশ্যই পানি থাকলে।
ওয়াটার টেবিল যতটুকু থাকবে, এই যে উপরে ইউনিট ওয়েট পানি নাই, এখানে একটা ইউনিট ওয়েট থাকবে গামা, আর নিচে আবার পানির ইউনিট ওয়েটটাকে মাইনাস করে দিতে হয় গামা প্রাইম যেটা, ঠিক আছে, মাইনাস করে দিতে হয় কিউ ইউ সিএনসি কিউ এন কিউ প্লাস হাফ গামা বি এন গামা। ওকে, এগুলো ল্যাপটপ হ্যাং মারলো নাকি? আচ্ছা, এই যে আরো আছে এখানে যেগুলো দেখানো হয়েছে, কনসলিডেশন সেটেলমেন্ট প্রবলেমস, কনসলিডেশন সেটেলমেন্ট, এই যেগুলো সয়েল মেকানিক্সে পড়ানো হয়েছে 1 এ। এই যে এস সেটেলমেন্ট মনে আছে, এই মেথ, এগুলো দিয়ে মেথ আমি করাইছি আপনাদেরকে, এই যে যারা এই যে রাকিবুল এদের আপনাদের বেসে এস সমান সি সি ইনটু এইচ 1 প্লাস ই নট, মনে আছে একটা সেটেলমেন্ট? জি স্যার মনে আছে। হ্যাঁ, এখানে ডেল নট দিছিলাম, এটা পি নট দেওয়া, ডেল নট প্লাস ডেল সিগমা প্রাইম বাই পি নট, এটা এই যে ফর্মুলা দিয়ে এগুলো করাইছে, এগুলো দেখানো হয়েছে যে সয়েলের মানে সয়েলে ওয়াটার থাকলে কি কি প্রবলেম হয়। স্টেবিলিটি অফ স্লোপস, ওই জিনিসগুলাই, স্লোপের স্টেবিলিটি কমে যায়, ল্যান্ডস্লাইড হয়। সারচার্জ, ব্যাকফিল, আর্ম অফ স্টেম, হিল টু কি, ঠিক আছে। এই যে এটা হলো রিটেনিং ওয়াল, রিটেনিং ওয়াল, এটা রিটেনিং ওয়ালে ওয়াটার প্রেসার থাকে, এই যে একটা দুইটা প্রেসার এখানে দেখানো হয়েছে, একটা হচ্ছে এই যে আর্থ প্রেসার ডিউ টু ব্যাকফিল ফার্স্টেরটা আর রিটেইনড সয়েল, আর্থ প্রেসার ডিউ টু সারচার্জ, সারচার্জ মানে যে উপরে যদি থাকে, আর এই যে আরেকটা ওয়াটার প্রেসার, এই ট্রায়াঙ্গুলার যেটা সর্বডান একটা। আমার কার্সর কি দেখা যায়? জি স্যার দেখা যায়। কার্সর যে নড়াইতেছে এটা কি দেখা যায়? জি স্যার এটা দেখা যায় স্যার। আচ্ছা, ওয়াটার প্রেসার, এই যেটা হচ্ছে ওয়াটার প্রেসার, তার মানে পানি থাকা মানেই সে একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার জেনারেট করবেই, ঠিক আছে, এটাই বোঝাইছে। পোর প্রেসার ইন সয়েল ডিউরিং লিকুইফেকশন, এই যে পোর ওয়াটার প্রেসার বিফোর আর্থকুয়েক, ডিউরিং আর্থকুয়েক। দেখেন বিফোর আর্থকুয়েক এর আগে এই যে ওয়াটার লেভেল কত নিচে থাকে, ডিউরিং আর্থকুয়েক ওয়াটার লেভেল হাই হয়ে যায়, ঠিক আছে। পোর প্রেসার ইন সয়েল ডিউরিং লিকুইফেকশন, এখানে যখন কাঁপে তখন লিকুইফেকশন তৈরি হয়, ওই জন্য সবকিছু ইয়ে হয়ে যায়। সিপেজ প্রবলেম, সিপেজ হয় এই যে ড্যামের ভিতর দিয়ে, যেমন এটা একটা ড্যাম দেখানো হয়েছে, হোমোজেনিয়াস ড্যাম, এই যে ওয়াটার সারফেস, ওয়াটার সারফেসের ভিতর দিয়ে ফেলে আনস্টেবল জোন, এখান থেকে সিপেজ হয়, পানি মানে এর ভিতর দিয়ে যায়। সিপেজ হলে তখন কি হয়, এই ড্যামের ভিতরে যদি একটা ছিদ্র তৈরি হয় তাহলে তার স্ট্রেংথ কমে যাবে না? অবশ্যই কমে যাবে, রেগুলার হয়েছে সিপেজ। আচ্ছা, আর এটা কি স্টেবিলিটি অফ রিভার ব্যাংক, এই যে এটা কি বুঝি না আমরা, স্টেবিলিটি অফ রিভার ব্যাংকে এখানে আমাদেরকে ব্লক দিতে হয়, স্টেবিলিটি ওয়াটারের কারণে স্টেবিলিটি কমে যায়, ব্লক দিতে হয়। রিভেটমেন্ট ডিজাইন, এগুলো আমাদের ফার্স্ট লেকচার শেষ, ঠিক আছে, ছোট ছোট লেকচার, সমস্যা নাই, ইজিলি হয়ে যাবে। স্যার ফার্স্ট স্লাইডে মানে ইম্পর্টেন্ট কোনগুলো স্যার? ওই যে যেগুলা কথাই কথায় আছে না, সয়েলের ইনফ্লুয়েন্সটা কি, জিওটেকনিক্যাল ফিল্ডে কি, তারপরে স্ট্রাকচারে কি, ঠিক আছে। স্যার ফিগারগুলো কি স্যার ড্র করা লাগবে বা ফিগারগুলো? হ্যাঁ, ফিগারগুলো এগুলো আসবেন, ফিগার আসবেন। আচ্ছা ঠিক আছে, এটা জাস্ট এক্সাম্পল দেখানো হয়েছে, ওটা আপনারা যে আগে পড়ে আসছেন সেটাই দেখানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা স্যার, এই আর কি। এইগুলো যে ইম্পর্টেন্ট হয় তাই কর কইতেছে কি ইনফ্লুয়েন্স দেখলাম না ওইটাই। রিভেটমেন্ট ডিজাইনের স্লাইড এটা আমরা পরে পড়াই, আমরা এই যেটা দেখাই
না না জিওসিনথেটিক্স এন্ড জিওটেক্সটাইলস এখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? এই স্লাইড থেকে এখানে অনেকগুলো আছে। জিওটেক্সটাইল তো মোটামুটি আমরা জানি না, আর্মিরে বেশি কাজ করে জিওটেক্সটাইল নিয়ে। স্যার অনলাইনে ভালো সয়েলকে করে ইরোশন থেকে অনলাইনে দুই প্রোটেক্ট করার জন্য শেষ এটা করে মিড ওভার জিওটেক্সটাইল। আচ্ছা, জাঙ্কার মাহবুব কেডা আবার জাঙ্কার মাহবুব জিওসিনথেটিক্স আর ম্যান-মেড প্রোডাক্টস, এটা হচ্ছে মানুষ তৈরি করে। জিওসিনথেটিক্স আর প্ল্যানার sheet like product manufactured from polymeric material used with soil rock। কি কোনো স্লাইড শেয়ার করছেন স্যার? স্যার দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না? না স্যার। আমাদের 40 মিনিট অলরেডি হয়ে গেছে, 10 মিনিট আছে। জি স্যার, ওই জায়গায় টাইম লেখা ওঠে যে রিমেনিং মিটিং টাইম। আচ্ছা ঠিক আছে, শেষ হলে সমস্যা নাই, যতটুকু পড়াবো এতটুকুই। আমি স্লাইড আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখবেন বাসায়, ঠিক আছে? স্লাইড দিয়ে দেবো জিওসিনথেটিক্স আর ম্যান-মেড, আমার শরীরটা খুব খারাপ আসলে, এটা কি সমস্যা। জিওসিনথেটিক্স এখন দেখা যাচ্ছে, দেখেন তো। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওই কথা কই Geosynthetics are man-made products. Geosynthetics are planar product sheet like it manufactured from polymeric material used with soil, rock, earth, or other geotechnical engineering related material as an integral part of human-made project structure system. Geosynthetics are usually classified under 5 major groups: geotextiles, geomembranes, geogrids, geonets, geocomposites। 5 ধরনের জিওসিনথেটিক্স থাকে, ঠিক আছে? জিওটেক্সটাইল থাকে, জিওমেমব্রেন, জিওগ্রিড, জিওনেট, জিওকম্পোজিটস। এবার প্রত্যেকটার বর্ণনা এখানে আছে। এখানে জিওটেক্সটাইল নিয়ে বেশি কথা বলা হয়েছে। Examples of some commercially available geotextiles: B-beam, Trivera, দেখতে হবে Polyfelt, জানি না ঠিক আছে? দিয়েছেন তেরাম, সুডোকা, এগুলোর নাম শুনছিলেন কখনো? না স্যার, সাইটটা বললে ভালো হয়। জিওটেক্সটাইল এগুলা, মানে জিওটেক্সটাইল নিয়ে এটা কথা হবে। বি-বিম, ত্রিভেরা বেশিরভাগ এই দুইটা করে, ঠিক আছে? Geotextiles form one of the two largest groups of geosynthetics. কার লাই নাকি গুগল থেকে নিছে They are textiles but consists of synthetic fibers rather than natural ones, such as cotton, wool or silk. কাপড়ের আর কি জিওটেক্সটাইল কথাটা, টেক্সটাইল শব্দটা কাপড়ের সাথে রিলেটেড, তাই না? এই বলছে জিওটেক্সটাইলস ফর্ম one of the two largest groups of geosynthetics. They are textiles but consist of synthetic fibers rather than natural ones, such as cotton, wool or silk. These synthetic fibers are made into flexible, porous by standard weaving machinery in woven textiles. হ্যাঁ, পোরাস থাকতে হবে, মানে ছিদ্র থাকবে, উইভিং সুন্দর করে মেশিনারি দিয়ে সেলাই থাকবে, or mated together in random non-woven manner. Woven geotextiles are produced by weaving or interlacing, usually at right angles, of 2 or more sets of fibers or yarns. প্রত্যেকটা রাইট অ্যাঙ্গেল থাকে, মানে ঘর ঘর থাকে ছিদ্রগুলো, ঠিক আছে? নন ওভেন geotextiles are produced by mechanical bonding or needle punching of randomly oriented fibers. এটা নিডল দিয়ে করা হয় হাতে। Sometimes geotextiles are knitted. Geotextiles are porous to liquid flow across their manufactured plan and also they are within their thickness but widely varying degree. Geotextile নিয়ে কথা বলছি। There are at least 100 application areas of geotextiles that have been developed. এটা theory based course আর কি, ম্যাথ আছে হালকা, থিওরি বেশি। However, geotextile fabric always performs at least 4 major
functions: separation, reinforcement, filtration, drainage. সেপারেশনে লাগে রেইনফোর্সমেন্টে, বিশেষ করে মার্স সয়েলের রেইনফোর্সমেন্ট। সয়েলের রেইনফোর্সমেন্ট হলো জিওটেক্সটাইল, সয়েলকে প্রোটেক্ট করে। কংক্রিটের যেমন স্টিল দেওয়া হয়, আর সয়েলে দেওয়া হয় হলো জিওটেক্সটাইল। বোঝা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। সয়েলের রেইনফোর্সমেন্ট হলো জিওটেক্সটাইল। ফিল্ট্রেশনের ক্ষেত্রেও এটা লাগবে। ড্রেনেজে জিওটেক্সটাইল ইউজ করা হয়। এই যেটা হচ্ছে জিওটেক্সটাইল ও আমাদের ইয়াগুলো। এগুলো তো লাগে, এগুলো হচ্ছে হলো ওই কার্পেটে, আবার হইতেছে ওই যে এটা বিছায়া ব্লক দেয়, আর না হলে এটা বিছায়া আবার হচ্ছে ই দেয়, রোডের হলো নিচে থাকে যেন ই না ঢোকে, পানি যেন ভিতরে না ঢোকে রোডে দেয়। র মেটেরিয়ালস অফ জিওটেক্সটাইল। জিওটেক্সটাইল কি কি দিয়ে বানায়? সিনথেটিক, পিপি, পলিপ্রপিলিন। হচ্ছে পলিপ্রপিলিন, পলিস্টার, পিইটি, পলিস্টার, পেট ফাইবার, পলিস্টার, পিই, পলিইথিলিন, নাইলন, এইচডিপি, হাই ডেন্সিটি পলিইথিলিন, এলডিপি, লো ডেন্সিটি পলিইথিলিন। আর ন্যাচারালের মধ্যে আছে জুট, কোকোনাট কোয়ের গ্রাস। সারি বের হয়ে গেল। ঠিক আছে, জুট দিয়ে করা হয়, জুট, কোকোনাট কোয়ের, নারকেলের খোসা, আর গ্রাস, ঘাস দিয়েও জিওটেক্সটাইল আকারে কাজ করে। এগুলো হচ্ছে র মেটেরিয়াল। Geotextile, the polymers used in the manufacture of geotextile fibers are made from the following polymeric materials: polypropylene 90%, polyester 2%, polyethylene 2%, polyamide 1%. The principal types of fibers used in manufacturing of geotextiles are the monofilament, multifilament, staple fiber yarn, slit film monofilament, slit film multifilament. Geotextiles, types of polymeric fibers used in manufacture or geotextile. এই যেটা হচ্ছে মনোফিলামেন্ট, মানে একটাই। মাল্টিফিলামেন্ট, অনেকগুলো পেজ থাকে। কোথির অবস্থা? স্টেপল ফাইবারস, স্টেপল ইয়ার্ন, স্টেপল ফাইবার, স্টেপল স্লিট monofilament, slit film multifilament. Photomicrographs of various fabrics used as geotextiles, woven filament, A নাম্বারটা, B হচ্ছে woven monofilament, C হচ্ছে woven filament, woven slit. Geotextiles, major application, uses of geotextiles. এই যে এগুলা ইম্পর্টেন্ট, কোশ্চেনে আসলে এগুলা বুঝতে পারছেন। তারপর র মেটেরিয়াল, এই টাইপ কোশ্চেন আসবে, কি কি র মেটেরিয়াল। জুমের টাইম দেওয়া যায় তো। জিওটেক্সটাইল অ্যাপ্লিকেশন, সেপারেশন অফ dissimilar materials between subgrade and stone base in unpaved roads and airfields, between subgrade and stone base in paved roads and airfields, between subgrade and grass in railroads, between landfills and stone base courses. কোথায় কোথায় ব্যবহার করে? যারা জুম ইউজ করে সব অনেক জায়গায় ব্যবহার হয়। যারা ফিল সেপারেশনের ক্ষেত্রে কয়েকবার ইউজ করলে পরে ই করে যায়, মানে ব্যান্ড মানে দুইটা ই করা যায় না, পরে দুইটা স্টেজ, দুইটা লেয়ারকে সেপারেট করে, between subgrade and stone base in unpaved roads and airfields, এখানে লাগে। ঠিক আছে, এটা কে ড্র করলো? এটা আবার
ঠিক আছে between এই যে অনেক আছে between subgrade stone base between subgrade and ballast in railroads ballast যেটা রেল আমি পড়াইছিলাম ballast রেল ইঞ্জিনিয়ারিং এ এটা হলো সেপারেশনের ক্ষেত্রেও জিও টেক্সটাইল লাগে মানে লেয়ার সেপারেশন ঠিক আছে মেজর অ্যাপ্লিকেশন যে রেইনফোর্সমেন্ট অফ উইক সয়েল এন্ড আদার ম্যাটেরিয়ালস এই যে রেইনফোর্সমেন্ট হিসেবে কাজ করবে উইক সয়েল যেগুলা সেগুলা রেইনফোর্সমেন্ট হিসেবে কাজ করবে অনেকগুলো আছে আর একটা ফিল্ট্রেশন যেমন ইন প্লেস অফ গ্রানুলার সয়েল ফিল্টার ফিল্ট্রেশনের ক্ষেত্রে ফিল্টার করার ক্ষেত্রে গ্রানুলার সয়েল ফিল্টার করবে বিনিথ স্টোন বেস ফর আনপেভড রুটস এই যে বিনিথ ব্যালাস্ট আন্ডার রেল রুটস মেজর অ্যাপ্লিকেশন ঠিক আছে কলম না দেবো না